নমস্কার। প্রতিদিনের বাক্যতেই আপনাদের সবাইকে প্রভু যীশু খ্রিস্টের নামে শুভেচ্ছা ও শুভকামনা। আসুন আজকে প্রভু নিজ বাক্যের দ্বারা আমাদের সাথে কি বলছেন সেটা শুনি। পাঠ করছি ভজন সংহিতা তার 4 অধ্যায়ের 3 পদ থেকে। তোমরা জানিও সদাপ্রভু সাধুকে আপনার নিমিত্ত কৃতজ্ঞ করিয়া রাখিয়াছেন। আমি সদাপ্রভুকে ডাকিলে তিনি শুনিবেন। প্রভু নিজ বাক্যের দ্বারা আমাদের সকলকে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। প্রিয়জন, আজকে এই বাক্যের দ্বারা ভজনকার আমাদেরকে একটি বিশ্বাস, নিজের জীবনের সেই বিশ্বাসকে আমাদের সামনে খুলে বলছে। সে বিশ্বাস করে বলছে যে সেই সদাপ্রভু, সেই আমাদের সাধু, সেই আমাদের সবকিছু, তিনি আমাদের ডাক শুনবেন। যেমন তিনি ভজনকারের ডাক শুনেছেন, তিনি আমাদের ডাকও শুনবেন। কিন্তু অনেকবার কি হয়ে যায়, আমরা ওনাকে ডাকি না। তিনি আমাদের কথা শোনার জন্য উপস্থিত আছেন, কিন্তু আমরাই ওনাকে ডাকতে ভুলে যাই। প্রিয়জন, যখন ভজনকার এই কথা বলছে যে সদাপ্রভু উনার ডাক শুনবেন, তিনি সে কথাকে, সেই বাক্যকে নিজের হৃদয়ে বিশ্বাস করেন। আজকে আমি জানি না আপনার জীবনে কি আছে, আপনার পরিস্থিতি কি আছে, কিন্তু যা কেউ থাকুক না কেন, যা কিছু কষ্ট থাকুক না কেন, সেই কষ্ট, সেই বেদনা, সেই পরিস্থিতিতে আপনি খালি সদাপ্রভুকে ডাকুন আর বলুন যে প্রভু, আমার জীবনে এই কিছু হচ্ছে আর আমি বুঝতে পারছি না যে কি করব। আর বিশ্বাস করুন, তিনি আপনার সেই বিশ্বাসের ডাককে শুনবেন, আপনার উত্তরকে দিবেন। এই বিশ্বাস যদি আপনি রাখে, আজকে প্রার্থনা করুন, প্রভু আপনার কাঁদা, আপনার সবকিছু তিনি শুনবেন। আসুন প্রার্থনা করে আজকের দিনটাকে প্রভুর হাতে সমর্পণ করি। সর্বশক্তিমান দয়ালু পিতা, তোমার সন্তুলে আসি বসি প্রভু, ধন্যবাদ দিই এই বাক্যের জন্য যে তুমি আমাদেরকে দিয়েছ। পিতা, আমাদেরকে সাহায্য করো যেন আমাদের জীবনের পরিস্থিতিকে তোমার সামনে ধরে তুলতে পারি। পিতা, আজকে এই বাক্যকে যে কেউ শুনছে, পিতা তুমি আমাদেরকে সাহায্য করো যে নিজের হৃদয় খুলে তোমার কাছে যাচনা করতে পারি। পিতা, ধন্যবাদ দিই পিতা যে তুমি আমাদের যাচনাকে শোনার জন্য উপস্থিত আছো, আর তুমি আমাদের যাচনাকে শুনো। ধন্যবাদের সাথে আজকের পুরো দিনটাকে তোমার হাতে সমর্পণ করে ক্ষুদ্র বিনতিকে প্রভু যীশু খ্রিস্ট তোমার নামে চাই। আমেন। আপনাদের সবার দিন শুভ হোক। নমস্কার।